সেদিন চলে গিয়েছিলাম একটা রিল্যাক্স ট্যুর দিতে। প্রচুর গরম পড়েছে। আর কোথাও ঘুরতেও যাই নাই এর মধ্যে। তাই ভাবলাম একটা রিল্যাক্স ট্যুর দেওয়া যাক। তাই রিল্যাক্স ট্যুরের জন্য চলে গিয়েছিলাম একটা রিসোর্টে। দেন রিসোর্টটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। সুন্দরই ছিল, লোকেশনটাও কাছে ছিল আমার বাসার। মানে আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর। মোহাম্মদপুর থেকে খুব একটা বেশি দূরে নয় এই রিসোর্টটি। রিসোর্টটিতে যাওয়ার পরে আমাদের কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিলাম এবং আমরা সেখানে কথা বলে নিলাম যে একটা রুম নিব নাকি একদিন স্টে করবো সেখানে। আপনারা কোথাও কোনো রিসোর্টে গেলে সেটা আমাকে কথা বলে নেবেন যে একদিন স্টে করবেন নাকি আপনারা ওয়ান নাইট সেখানে স্টে করবেন, এটা আগে কথা বলে নেবেন। কারণ এখানে অনেক কমপ্লিমেন্টারি অনেক কিছু থাকে, যেমন খাবার থাকে, অনেক স্ন্যাক্স আইটেম থাকে। তারপর আমি চলে গেলাম ড্রোন উড়াইতে। আমি তাদের রুপটপে গেলাম ড্রোন উড়াইতে। অনেক দিন ড্রোন ওড়ানো হয় নাই, আপনারা জানেন আমার ড্রোন আছে, কিন্তু আমি ড্রোন ওড়ানোর সময় আসলে পাই না। আর একটা আলির সাথেও কাজ করে ড্রোন উড়াইতে, তেমন একটা মানে ভালো লাগে কাজ করে না এখানে। কারণ কোথায় উড়াবো, কোন সেক্টরে উড়াবো, কোন কাজে উড়াবো, কোন একটা পারপাস তো দরকার। এই পারপাসটা আমি আসলে খুঁজে পাই না, এই জন্য ড্রোন খুব কম উড়ানো হয়। ড্রোনটা একদম ফেলানো আছে বললেই চলে যায় আমার। কারণ যখন আমি দেশের বাইরে যাই তখন দেশের বাইরে নিয়ে যাই মাঝে মাঝে। এই যে মালয়েশিয়া গিয়েছিলাম তখন কিন্তু আমি মালয়েশিয়ার ড্রোন নিয়ে যাই নাই। মানে এটাও একটা রিজন ছিল যে প্রথম অবস্থায় মালয়েশিয়াতে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা, বা ইমিগ্রেশনের কোনো প্রবলেম হবে কিনা। যদিও কোনো প্রবলেম নাই, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ সব জায়গায় নিয়ে যাব। তারপর আমরা চলে গেলাম হচ্ছে লাঞ্চ করতে। এই লাঞ্চটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি ছিল, এটা অনেক ভালো। আমরা ওখানে একটা রুম নিয়েছিলাম, তো ওয়ান ডে স্টে করার জন্য একটা রুম নিয়েছিলাম, সেজন্য আমাদের কমপ্লিমেন্টারি এখানে ফুড ছিল, সেট মেনু ছিল, জাস্ট অনেক সুন্দর। তারপর তো গরম, এখানে হচ্ছে সুইমিং পুল ছিল। সুইমিং পুলের সামনে আমরা একটু রিল্যাক্স করার জন্য, একটু ভাইবস নেওয়ার জন্য, যে অনেক হট, তো এখন হট ওয়েদার, তো এই হট ওয়েদারের ভিতরে একটু ভাইবস নেওয়ার জন্য আমরা জুস খেলাম। কেউ খারাপভাবে নেবেন না, আমি দাঁড়িয়ে খাচ্ছি, এটা শুধুমাত্র ভিডিওটি করার জন্য বা ভিডিওটি দেখানোর জন্য যে আমি ভিডিওটি করতেছি এখানে। জাস্ট একটা সিনেমেটিক কোয়ালিটি। এখানে কিন্তু আমি খাইনি, আমি বসেই খেয়েছি। বাই দ্য ওয়ে, অনেকেই নেগেটিভ কমেন্টস করতে পারেন, এটা কখনোই করা উচিত না। তারপর আমরা ওইখানে অনেক কিছু করছিলাম, আমাদের তো অনেক কাজ ছিল এখানে। রিসোর্টে যাওয়ার পারপাস শুধুমাত্র ঘোরা না, অনেক কাজ ছিল, অনেক শ্যুট ছিল, অনেক ফটোগ্রাফি ছিল। তো ফটোগ্রাফি শেষ করে আমরা আবার কিছু সিনেমেটিক ভিডিও করছি। দেখুন এই যে সিনেমেটিক ভিডিও, সিনেমেটিক ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে আমার। কারণ সিনেমেটিক ভিডিওয়ে না স্ক্রিপ্ট লাগে, না কোনো কিছু লাগে, জাস্ট হাঁটা বা আদারওয়াইজ একটা লোকেশন, একটা সুন্দর জায়গা, এগুলো তুলে ধরলে হয়। সিনেমেটিক ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা রিল্যাক্স ট্যুর করতে পারেন বা স্লো ট্যুর যেগুলো আছে এগুলো করতে পারেন, কারণ আপনাদের রিল্যাক্সেশন হবে। আমি তো অনেক বেশি ট্যুর করি, আপনারা অনেক ভিডিওতে দেখছেন। আমি কিছুদিন আগে মালয়েশিয়া ছিলাম, দেন আবার নেপাল আছে, তারপর হচ্ছে থাইল্যান্ড যাব, সিঙ্গাপুর যাব, দুবাই যাব, দেন ইউরোপে ঢোকার প্ল্যান আছে। তো আপনারা এরকম ট্যুর করবেন, ট্যুর অনেক বেশি দরকার একটা মানুষের জন্য, রিলেবল হওয়ার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য। মানুষের ট্যুরের কোনো বিকল্প নেই। মানে আপনি এক জায়গায়